ফেবেল থেকে তোমাদের যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, টোটাল আমি 5টা কোশ্চেন লেখাবো। তার মধ্যে প্রথম যে কোশ্চেনটা, হোয়াই ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস, মানে কাঠবিড়ালিটি কেন নিজের জায়গাটা দখল করে রাখাটাকে অবমাননা মনে করে না। তাহলে এখানে ডাজ আছে, ডাজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে উত্তরটা লেখার সময় প্রেজেন্ট ইনডিফিনিটলি লিখবো। তাহলে লিখি, দেখি আমরা উত্তরটা। দ্য স্কুইরেল ইজ ওয়াইজ এনাফ, মানে কাঠবিড়ালিটা যথেষ্ট জ্ঞানী, টু নো এটা জানতে, দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, এভরিথিং অর বিং সমস্ত জিনিস বা সমস্ত জীব, বিগ অর স্মল সেটা বড় হোক বা ছোট হোক, হ্যাজ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের প্রত্যেকেরই নিজের নিজের স্বাধীন অস্তিত্বের বা স্বতন্ত্রভাবে অস্তিত্বের কিছু কারণ রয়েছে। সো হি, মানে এখানে হি বলতে তো স্কুইরেলের কথা বলেছে, দ্য স্কুইরেল থিংস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস, তাই এই কাঠবিড়ালিটি নিজের জায়গাটি দখল করে রাখতে কোনো অবমাননা মনে করে না। আচ্ছা, তার পরের কোশ্চেন, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, মানে সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া সমস্ত কিছুটাকে একসাথে নেওয়া দরকার। এই বাক্যটার মাধ্যমে কি বলা হচ্ছে? হোয়াট ডাজ দ্য লাইন সাজেস্ট, তাহলে দ্য লাইন সাজেস্ট, যেহেতু এখানে ডাজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, উত্তর লেখার সময় প্রেজেন্টেই লিখবো। দ্য লাইন সাজেস্ট হয়ে যাবে সাজেস্ট, দ্য লাইন সাজেস্ট দ্যাট ইট টেকস এভরিথিং স্মল অর বিগ, যে আমাদের সমস্ত কিছুটাই দরকার, সেটা ছোট হোক বা বড় হোক, লিভিং অর নন লিভিং, সেটা জীব হোক বা নির্জীব হোক, অ্যান্ড ইভেন এমনকি অল দ্য ওয়েদার সমস্ত আবহাওয়াটাও দরকার কি করতে? টু ফর্ম এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর এবং একটা গোলক তৈরি করতে। গোলক বলতে এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে। আচ্ছা, ওখানে যদি তোমাদের কোশ্চেন আসে হোয়াট ডাজ ইট টেক টু মেক আপ এ ইয়ার, তখন শুধুমাত্র লিখবে অল সর্টস অফ ওয়েদার আর নিডেড টু মেক আপ এ ইয়ার। কিন্তু যদি বলে হোয়াট ইজ নিডেড বা হোয়াট থিংস আর নিডেড টু মেক এ স্ফিয়ার, তখন তোমরা লিখবে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ স্ফিয়ার। আচ্ছা, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, সমস্ত কিছুটা ঠিক আছে এবং সেটা ভালোভাবে রাখা আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, উপরে উল্লেখ করা এই লাইনটার মানে দ্য লাইন মিনস, এই লাইনটা বোঝায় দ্যাট যে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছুটা ভালো আছে এবং সেটা ঠিকভাবে রাখা আছে। অ্যাকর্ডিংলি সেরকম ভাবে, হাউ ইট শুড হ্যাভ বিন পুট, যেমন ভাবে এটা রাখা থাকতে হতো, বাই দ্য অলমাইটি গড, সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা। বিকজ, কারণ হি ইজ দ্য অনলি ওয়ান, তিনি হলেন একমাত্র কেপাবল অফ ডুইং সো, যিনি এটা করতে সক্ষম। তারপরের প্রশ্নটা দেখি, হোয়াট মোরাল ডাজ দ্য পোয়েম প্রিচ, মানে এই কবিতাটির থেকে আমরা কি নীতিকথা পাই বা কি নীতি লাভ করতে পারি। দ্য মোরাল লেসন দ্যাট দ্য পোয়েম প্রিচেস, নীতিকথা যেটা আমরা এই কবিতাটার থেকে পাই, ইজ হয় দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরিথিং সমস্ত কিছু, লিভিং অর নন লিভিং সেটা জীব হোক বা নির্জীব হোক, বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক, হ্যাজ ইটস ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, তার নিজের অস্তিত্বের একটা স্বতন্ত্র ভূমিকা রয়েছে। আচ্ছা, তোমাদের শেষ যে প্রশ্নটা দ্য ফেবেল থেকে, সেটা হচ্ছে হাউ ইজ দ্য টাইটেল ফেবেল অ্যাপ্রোপ্রিয়েট, কিভাবে এই কবিতার নাম ফেবেল এটা যথাযথ। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, জাস্টিফাই দ্য টাইটেল ফেবেল, কবিতাটির নাম যে ফেবেল এটা জাস্টিফাই করো বা যথাযথ প্রমাণ করো, অথবা হ্যাজ দ্য পোয়েম বিন অ্যাপ্রোপ্রিয়েটলি নেম ফেবেল, এই কবিতাটির নাম ফেবেল সেটা কি যথাযথ হয়েছে। 3 ধরনের কোশ্চেন বা 3টে কোশ্চেনের উত্তর একটাই হবে। দেখি, এ ফেবেল ইজ জেনারেলি শর্ট স্টোরি, একটা ফেবেল হলো সাধারণত বা সাধারণভাবে একটা ছোট গল্প, ডমিনেটেড বাই অ্যানিমাল ক্যারেক্টার, যেটা বা যে গল্পটাতে সাধারণভাবে প্রাণী চরিত্র থাকে, এছাড়াও কিন্তু কিছু বস্তুবাচক থাকতে পারে, যেমন এখানে আমরা পেলাম মানে কোনো ন্যাচারাল এলিমেন্ট থাকবে, যেমন ফেবেল কবিতাটিতে আমরা একটা মাউন্টেন বা পর্বতের কথা পেয়েছি। যদি তোমাদের ডমিনেটেড বাইটা লিখতে কঠিন মনে হয়, তোমরা চাইলে এখানে উইথ করতে পারো, তাহলে তখন উত্তরটা হবে এ ফেবেল ইজ জেনারেলি শর্ট স্টোরি, এটা ফেবেল হলো সাধারণত একটা ছোট গল্প, উইথ অ্যানিমাল ক্যারেক্টার্স ইন ইট, যেটাতে প্রাণী চরিত্র থাকে, অ্যান্ড এবং দের ইজ এ মোরাল অ্যাট দ্য এন্ড অফ ইট, এবং এটার শেষে একটা নীতি কথা থাকে। সো দ্য টাইটেল ফেবেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই এই কবিতাটির নাম ফেবেল সেটা যথাযথ অথবা জাস্টিফাইড। তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা দুটোর উত্তর হয়ে গেল। যদি এইটা থাকে হ্যাজ দ্য পোয়েম বিন অ্যাপ্রোপ্রিয়েটলি নেম ফেবেল,
সেক্ষেত্রে তোমাকে শেষটা একটু চেঞ্জ করতে হবে, এতগুলো কি সেম থাকবে, এটার পর লিখবে সো দ্য পোয়েম হ্যাজ বিন appropriately named Hebel.